ভগ্ন আশ্রমের আর্তনাদ মানবতার কাছে এক নীরব আবেদন। কাটলিছড়া থানার অন্তর্গত হরিশনগর জিপির ঐতিহ্যবাহী দীনবন্ধু আশ্রম শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি এই অঞ্চলের বহু মানুষের বিশ্বাস, ভক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত স্মৃতি। ১৯৫০ সালে পরম ভক্ত হরিদাস বৈষ্ণব ও সুখদেবী বৈষ্ণবী এই আশ্রম প্রতিষ্ঠা করেন। দীর্ঘ কয়েক দশক ধরে এখানে প্রতিদিন ভজন কীর্তন, নাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে। দোল পূর্ণিমায় দোল উৎসব, ঝুলন পূর্ণিমায় ঝুলন উৎসবের আনন্দে মুখরিত হয়ে উঠত পুরো এলাকা। ১৯৯০ সালে তৎকালীন হরিশনগর জিপির সভাপতি হিমাংশু দাস আশ্রমের জন্য একটি পাকা ঘর নির্মাণ করে দেন। এরপর থেকে ভক্তদের মিলনস্থল হয়ে ওঠে এই আশ্রম। কিন্তু সময়ের নির্মম পরিহাস। ২০০৯ সালে হরিদাস বৈষ্ণব এবং ২০১১ সালে সুখদেবী বৈষ্ণবী পরলোক গমন করেন। তাদের কন্যা শুক্লারানী দাস সেবিকা হিসেবে নিষ্ঠার সঙ্গে আশ্রমের পূজা অর্চনা ও কীর্তনের ধারাবাহিকতা বজায় রাখেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু ২০২৪ সালে প্রকৃতির ভয়ঙ্কর রূপ এই আশ্রমের ওপর নেমে আসে। শিলাবৃষ্টিতে ক্ষতবিক্ষত হয়ে যায় ঘরের টিন, পরবর্তীতে ঝড়ের তাণ্ডবে ভেহি করে পরকাঠামো। আজ আশ্রমটি দাঁড়িয়ে আছে ভগ্ন, জীর্ণ ও অসহায় অবস্থায়। এই মন্দিরটা ১৯৮০ বাংলার প্রতিষ্ঠা করা। আমার মা বাবা প্রতিষ্ঠা করছিল। ১৯৯০ হিমাংশু দাস প্রেসিডেন্ট আছিল, তাই গড় দিছিল, এই গড়টা বানানো হয়েছিল। তারপরে এই যে ২ বছর আমার বাবা ২০০৯ প্রাপ্ত হয়ে গেছেন, ২০১১ আমার মা প্রাপ্ত হয়ে গেছেন। তারপর আমার বোন শুক্লা দাস, তাই বর্তমানে এখানের সেবিকা। তারপরে গত ২ বছরে ঝড় বৃষ্টি দিছিল, তখন ৩টা খানা হয়ে গেছিল। ২ বছর তো কোনো মতে রাখছি, কেন এইবার আর পারছি না। আমি একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছিলাম, এটার সাইডে বারিন্দার মধ্যে ছোটো মোটো একটা সাইডে ঠাকুর রাখছি। এখন এখানে তো ঠাকুর রাখা যান না। এটা মানে কিতার মন্দির? এটা দীনবন্ধুর মন্দির, দীনবন্ধু আশ্রম। আগে যখন মন্দিরটা ভালো আসলে, এখন ভজন কীর্তন, দোল, জন্মাষ্টমী, তারপরে ঝুলন সব কিছু হয়েছে, সব মানুষ আসা যাওয়া করছে, ভজন কীর্তন সব কিছু করছে। কিন্তু বর্তমানে এই অবস্থা তো ঠাকুরটি রাখতেও পারি না, আর মানুষও আয় না, কে করবো এগুলা। এপিজে শিবেন্দ্রনাথ ভাই অনেকবার কইছি, ভাই যাও, একটু আও না, একটু আও না, দেখিয়া যাও না কি অবস্থাটা। আইমু, সকাল আইমু, বিকাল আইমু, কালকে আইমু, পরশু আইমু। তারপরে প্রেসিডেন্ট স্বপন দাস, তারাও কইলাম, হেও আয় না। তার পঞ্চায়েত প্রতিনিধি আছেন, তারাও একটু গুরুত্ব দিন না। এর লেগে এখন আমি বিধায়ক যে মিলন দাস, তানে আমি একটু কইরাম যে আমার যদি এই জায়গাটা সুন্দর করিয়া বানাইয়া দেন ঠাকুরের মন্দিরটা, তো আমরা আবার ভজন কীর্তন করলাম না, আর দেন যদি তার কাছে আমরা কৃতজ্ঞ থাকলাম।